আসসালামু আলাইকুম। এটা একটা সেপ্টোপ্লেক্স প্রেগনেন্সি। এটা আমার বেশ কিছুদিন আগের 6-7 মাস আগের একটা রুগীর একটা ভিডিও আমার মোবাইলে ছিল। এই রুগীটা কিন্তু আমার কাছে, এটা আমার রুগী না, রুগীটা ছিল অন্য একজন ডাক্তারের। চিকিৎসার পরে কনসেপশন হয়েছে। সেই ডাক্তার হলো ঢাকায় থাকেন, উনি অনলাইনে চিকিৎসা দেন। অনলাইনে রুগীরা ধরেন ওষুধ লেখে দিল, কখনো কখনো রুগীরা ঢাকায় যে একবার দেখা আসে, এরপরে অনলাইনে পুরো বাংলাদেশের রুগীরা তার কাছে যান। উনি টেলিফোনে চিকিৎসা দেন, হোয়াটসঅ্যাপে চিকিৎসা দেন। তো সেভাবে এই রুগীকেও চিকিৎসা দিচ্ছেন। ওভুলেশন ইনজেকশন আর ইনজেক্টেবল ওষুধ দিয়েছেন, ট্যাবলেট দিয়েছেন। দেওয়ার পরে রুগীরে 11তম 12তম দিন টিবিএস করতে বলেছেন, ফলিকুলোমেন্ট্রি, সেটার রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছেন। তো রুগী সে অনুসারে করছে। রুগীর অনেকগুলি, যেহেতু ইয়াং রুগী, একেবারে ইয়াং বয়সের রুগী, হাজব্যান্ড বিদেশ থেকে আসছে, তার একটা বাচ্চার স্বপ্ন। এর আগে হাজব্যান্ড 2-3 বার এসে ফেরত গেছে। তো ওনার অনেকগুলি মাল্টিপল ফলিকল ডেভেলপড হয়েছে, মানে প্রচুর ডিম আসছে। তো ডিম আসার পরে আপনার সাধারণত কী করে, বেশি ডিম আসলে 3 বা 4-এর অধিক ফলিকল আসলে আমরা বলি যে আপনি এবার মেলামেশা থেকে বিরত থাকবেন, বাচ্চা আর নেবেন না। কারণ বেশি বাচ্চা যদি ডিম ফেটে একসাথে মাল্টিপল প্রেগনেন্সি হয়, হায়ার অর্ডার প্রেগনেন্সি হয়, সেটা অনেক রিস্কি। কারণ নর্মাল একটা জরায় ওটা বানিয়েছে একটা বাচ্চা নেওয়ার জন্য। এখন জরায়ু যদি 1-এর অধিক 2, 2-এর অধিক 3, যত বেশি হায়ার প্রেগনেন্সি হবে তত মা এবং বাচ্চার দুটার জন্য রিস্ক। মায়ের জন্য রিস্ক হলো মিসক্যারেজ হবে, ব্লিডিং হবে, মায়ের কমপ্লিকেশান হবে। আর বাচ্চা হলে অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ একটা জরায়ু তো আসলে একটা একটা নির্দিষ্ট পরিমাণ ধারণ ক্ষমতা আছে, অসংখ্য বাচ্চা তো সে নিতে পারে না। তো এই রুগীর ক্ষেত্রে আমাদের ডাক্তার সাহেবা টেলিফোনে কি লিখে দিয়েছে আর বলে দিয়েছে, আর রুগী কী বুঝছে জানি না, রুগীকে সে বিটিএইচসিজি এই ইঞ্জেকশন এসসিজি ট্রিগার দিয়েছে। তার ফলে তার অনেকগুলি মাল্টিপল ওভুলেশন একসাথে হয় এবং তাদের 60টা বাচ্চা এখানে কনসেপশন হয়। এই যে দেখেন কিলিবিল করতেছে পেটের ভিতরে 60টা বাচ্চা। তো এই বাচ্চাগুলি কি করবে এখন রুগী? প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরে ওই ডাক্তারকে জানাইছে, উনি বলছে যে উনি এখন আর কিছু করতে পারবে না। উনি তো আর বাচ্চা হওয়ানোর ওষুধ দিতে পারে, কিন্তু পরবর্তী ম্যানেজমেন্ট উনি আর জানে না। উনি যে ফিটো রিডাকশান করতে হয়, এত বাচ্চা থাকলে, বাচ্চা তো জরায়ু তো 1টা বা 2টা বাচ্চা নিতে পারে, 1-এর অধিক থাকলে তখন প্রত্যেকটা বাচ্চার জন্য রিস্ক, বাপ জন্য রিস্ক। এটাকে ফিটাল রিডাকশান বলি আমরা, মানে সিলেক্টিভ ফিটাল রিডাকশান। অর্থাৎ 2টা বা 3টা রেখে বাকিগুলি বাচ্চাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে হবে। তাহলে ওগুলো অটোলাইসিস হয়ে যাবে, তাহলে বাকি বাচ্চাগুলি বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে। তো সেই হিসেবে রুগী অনেক ডাক্তারের কাছে চট্টগ্রামে ঘুরছে, কিন্তু এই কাজটা তো অত কমন ঘটনা না, সবাই অহরহ পারে না। তো আমার কাছে আসছে, আমিও তাকে অ্যাভয়েড করার খুব চেষ্টা করছি, এখন হাতে পায়ে ধরে আমাকে রাজি করাইছে। তো আমি বনসই নিয়ে তাকে ফিটাল ইনজেকশন করলাম, 3টা বাচ্চা রেখে দিলাম, বাকিগুলি সিলেক্টিভ ফিটাল ইনজেকশন করলাম। এরপরে আমি তাকে ফলো আপে রাখলাম, বেশ কিছুদিন ফলো আপে ছিল। এবং তার কিন্তু অল্প অল্প স্পটিং হচ্ছিলো, মানে ব্লিডিং হচ্ছিলো অল্প অল্প করে। তো এর করতে করতে সে যখন আরও 1-2 মাস পরে আমাদের ফিটাল ইনজেকশনের, সে কমপ্লিট বেড রেস্টে ছিল, সকল সাপোর্টে নিচ্ছিল, কিন্তু তার ব্যথা শুরু হয়ে গেলো এবং হেভি ব্লিডিং শুরু হলো। তখন ব্লিডিং হওয়ার পরে তাকে আমি, এত বেশি ব্লিডিং হলো যে আমি তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠালাম। সেখানে আমি ফোন করে দিলাম, আমার চেম্বারে সে আসছিলো। তো চেম্বারের মধ্যে তো আমি কিছু করতে পারবো না, এত হাই রিস্ক রুগী তো ক্লিনিকে ম্যানেজ করা কঠিন। আমি চট্টগ্রাম মেডিকেলে আমার কলিগদেরকে ফোন করে বললাম। সেখানে কিন্তু রুগীর অনেক ব্লিডিং হয়ে শকে চলে যায়, আলটিমেটলি তার প্রচুর ব্লাড দেওয়া লাগছে রুগীকে। তো এই রুগীটা এত বেশি ব্লিডিং হয়, রুগীটার বাচ্চাগুলিকে আর বাঁচানো গেল না। তখন আমাদের মেডিকেলে ওকে সাকসা ডিভিকেশন ডিএলসি করে ওর জীবন বাঁচানোর জন্য বাচ্চাগুলিকে বের করে দেওয়া হয় এবং তাকে জীবন রক্ষার্থে তার ডিএলসি করে ফেলে। অনেক রক্তক্ষরণ হয়, অনেক রক্ত তাকে দেওয়া হয়, প্রায় 4-5 ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপরে রুগী কয়েকদিন হাসপাতালে থাকার পর বাসায় আসে। এখন রুগী সুস্থ আছে। আমি তাকে বললাম, বোন আর কি করবেন, এখন তো কনসিভ হয়ে গেলো, সে অনেক মন খারাপ, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করছে, এতে আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কোনো মা বোন যেন একটু বাচ্চার জন্য নিজেকে বিপদে ঠেলে না দেয়। আসলে এটা আমাদের ডাক্তারদের সচেতন হতে হবে, নাহলে রুগীরা তো বুঝে না, তারা বাচ্চার জন্য পাগল হয়ে যায়। কিন্তু সব কিছু এভাবে অনলাইনে চিকিৎসা দিয়ে সম্পূর্ণ চিকিৎসা না দেওয়াটা অন্যায়, এভাবে চিকিৎসা চাওয়াটা অন্যায়।